আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিহারি রান্নার রেসিপি। নিহারি রান্না করতে আমাদের অনেকের কাছেই খুব ঝামেলা মনে হয়, যদিও খেতে খুব সুস্বাদু মনে হয় যে এটা রান্না করতে অনেক সময় লাগে, কষ্ট হয়, তাই আমরা অনেকে রান্না করতে চাই না। এজন্য আজকে খুব সহজভাবেই নিহারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রেশার কুকারে রান্না করছি যেন সময় কম লাগে। এজন্য প্রথমে প্রেশার কুকারের মধ্যে 6 পিস নল্লি বা পায়া নিয়ে নিয়েছি গরুর। এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো গরুর মাংস, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। কাঁচা জিরা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন হাত কেটে না যায়, হাড্ডির সাথে লেগে। এরপরে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এরকম দিচ্ছি যেন হাড্ডিগুলো পানির নিচে ডুবে থাকে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টি। তারপরে স্বাদ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু প্রেশার কুকারে সিটি দেয় না, তাই 15 মিনিটের মতো রান্না করার পরে একটু ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মোট 40 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে মাংসগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। এরপর এগুলোকে এরকম ভেঙে ঝুরি ঝুরি করে আবার নিহারির সাথে দিয়ে দিচ্ছি। এতে করে গ্রেভিটা ঘন হয় এবং খেতে মজা লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 40-50 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন নিহারিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। হাড্ডির সাথে থেকে যেই মাংসের টুকরোগুলো ছিল সেগুলো খুলে আসতেছে। এরপর ঝোলটাকে টানিয়ে নিয়েছি। এখন বাগার দিয়ে দিব। সেজন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 3-4টি শুকনো মরিচ দিয়ে দিব সাথে। এরপর এগুলো যখন বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা সামান্য পরিমাণে। এরপর যখন ভালো মতো বাদামি কালার হয়ে আসবে, এখন নিহারিতে ঢেলে দিচ্ছি। আমার বাগার দেয়া হয়ে গেল। নিহারিতে বাগার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কিছু ভাজা গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো সব কিছু এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব টেস্টিং সল্ট। যারা টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে চান তারা দিবেন না, যেহেতু টেস্টিং সল্ট দিলে এই ধরনের খাবারের স্বাদ ভালো আসে, তাই আমি দিয়েছি। এই তো গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে এবং আমার নিহারি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। এরপর নিহারিটা পরিবেশন করে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং লেবুর স্লাইস দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। আর এই নিহারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চালের আটার রুটি কিংবা নর্মাল যে রুটি আমরা খাই, নান রুটির সাথে পরিবেশন করতে পারেন।